আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة أجر عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই লেকচারের টপিকটা হচ্ছে উইমেন্স রাইট ইন ইসলাম, প্রোটেক্টেড অর সাবজুগেটেড। অক্সফোর্ড ডিকশনারিতে নারীর অধিকার সম্পর্কে বলা হয়েছে সেই অধিকার যেটা নারীকে সেই অবস্থানে উন্নীত করে যেখানে তার সামাজিক ও আইনগত অধিকার একজন পুরুষের সমান। নারীর অধিকার সম্পর্কে অক্সফোর্ড ডিকশনারি এটাই বলছে, যে অধিকারগুলো নারীকে সেই অবস্থানে উন্নীত করে যেখানে তার সামাজিক ও আইনগত অধিকার একজন পুরুষের সমান। আমি এখানে সেই ধরনের কিছু বিজ্ঞানী আর অভিজ্ঞ তথাকথিত এক্সপার্টদের বিভিন্ন আইডিয়া এবং মন্তব্যের উপর খুব একটা গুরুত্ব দিতে চাচ্ছি না, যে তাদের মতে একজন মহিলাকে কিভাবে জীবনযাপন করা উচিত। আমি সেগুলোর উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেব যেগুলো বাস্তবের বিভিন্ন অভিজ্ঞতা এবং ঘটনা দ্বারা প্রমাণিত হয়েছে। কারণ অভিজ্ঞতা আর সামগ্রিক সত্য এই দুটো দিয়েই আমরা কোনো একটা থিওরির সত্যতা যাচাই করতে পারি। আমাদের বুদ্ধিমত্তাকেও চেক করে দেখব। অনেক সময় আমাদের মনও ভুল বুঝতে পারে। সত্যি বলতে একটা সময় ছিল যে সময় পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকেরা তারা ভাবতো আমাদের পৃথিবী সমতল। যদি আমরা মেনে নেই যে পশ্চিমা মিডিয়া ইসলামে নারীর যে ছবিটা তুলে ধরেছে সেটা সত্যি, তাহলে এটাও মেনে নিতে হবে যে ইসলামে নারীরা নিপীড়িত হয়, তাদের অধিকারগুলো রক্ষা করা হয় না। সত্যি বলতে পশ্চিমা বিশ্ব যে নারী স্বাধীনতার কথা বলে থাকে সেটা একটা ছদ্মবেশ। এটা নারীর শরীরকে অবমাননা করে, তার সম্মান কেড়ে নেয়, আত্মাকে অধপতনে নিয়ে যায়। পশ্চিমা সমাজ বলে তারা নারীকে অনেক উপরে তুলেছে, কিন্তু আসলে তারা নারীকে নামিয়ে এনেছে উপপত্নীর পর্যায়ে, রক্ষিতার পর্যায়ে। তারা সমাজের প্রজাপতি, ভোগের বস্তু, সেক্স মার্কেটিয়ার আর অসুস্থ বিনোদন পিয়াসীদের হাতের খেলার পুতুল। আর এসব কিছু লুকানো থাকে আর্ট অ্যান্ড কালচারের রঙিন পর্দার পেছনে। ইসলাম 1400 বছর আগেই নারীকে তার প্রাপ্য অধিকারগুলো দিয়েছে। তখন ছিল ইয়ামাল জাহিলিয়া, অর্থাৎ অন্ধকার আর অজ্ঞানতার যুগ। ইসলাম সেই সময় নারীকে প্রাপ্য অধিকার দিয়েছে। যদি পেছনে ফিরে ইতিহাস পর্যালোচনা করেন, ব্যাবিলনের সভ্যতার ইতিহাস যদি পড়েন, সে সময় যদি কোনো পুরুষ কাউকে হত্যা করত, তখন সেই পুরুষের বদলে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এরপর যদি আপনারা গ্রিক সভ্যতার ইতিহাস পড়েন, তাদের পৌরাণিক গল্পে একটা ক্যারেক্টার আছে যার নাম প্যান্ডোরা। সে একজন মহিলা, আর তার কারণেই সমাজে সব দুঃখ আর খারাপ জিনিস শুরু হয়েছে। গ্রিক সভ্যতায় নারীদের শুধু যৌনসম্ভোগ আর বিনোদনের কাজে ব্যবহার করা হতো। তারপর রোমান সভ্যতার ইতিহাস পড়লে দেখবেন রোমানরা যখন সবচেয়ে সভ্য জাতি বলে পরিচিত ছিল,
সে সময় একজন পুরুষ তার স্ত্রীকে মেরে ফেলতে পারত। সেখানেও নারী ছিল ভোগের সামগ্রী, নগ্নতা আর অশ্লীলতা ছিল তাদের কমন। এরপর মিশরীয় সভ্যতার ইতিহাস পড়লে দেখবেন তারা মনে করত নারী হচ্ছে শয়তানের প্রতীক। তারপর কোরআন নাজিল হওয়ার পর আগে আরবের ইতিহাস দেখেন, প্রায় দেখা যেত কোনো মেয়ে শিশু জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেয়া হতো। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করলেন, কোরআন নাজিল হওয়ার পর আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার পর, আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের শিক্ষার পর নারীরা প্রাপ্য অধিকার পেল, সমাজে তাদের অবস্থান উন্নত হলো। চিন্তা করেন, সেই অজ্ঞতার যুগেও, যেটাকে বলা হতো ইয়ামুল জাহিলিয়া, সেই সময় আরবরাই ছিল সবচেয়ে অজ্ঞ। আর পবিত্র কোরআন নাজিল হওয়ার পর মহিলারা তাদের প্রাপ্য সম্মান পেল। এখন ইসলামে নারীর অধিকার সম্পর্কে বলার আগে কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করে নিতে চাই। বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 20 থেকে 25% হচ্ছে মুসলিম। পৃথিবীর মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ অথবা 5 ভাগের 1 ভাগ মুসলিম। কিছু মুসলিম সমাজ তারা ইসলামের কাছাকাছি আছে, অন্যান্য মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে গেছে। যদি কেউ ইসলামে নারীর অধিকার সম্পর্কে জানতে চায়, তাহলে কোনো একজন মুসলিমের কাজ বা মুসলিম সমাজের কাজ দেখলে হবে না। ইসলামে নারীর অধিকার, সেটার ভিত্তি হতে হবে ইসলামের সব খাঁটি উৎসগুলো। ইসলামের খাঁটি উৎসগুলো হচ্ছে পবিত্র কোরআন, আল্লাহ তাআলা প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব, আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলি। তাহলে ইসলাম ধর্মে নারীর অধিকার, এটার ভিত্তি হতে হবে শুধুমাত্র ইসলাম ধর্মের খাঁটি উৎসগুলো, অর্থাৎ পবিত্র কোরআন আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো। কোরআনের আয়াতগুলো কখনোই পরস্পর বিরোধী হবে না, সহিহ হাদিসগুলো এমন হবে না। কোরআন আর সহিহ হাদিস, এদের কথাগুলো কখনোই পরস্পর বিরোধী হবে না। তারপরও আমরা দেখি মুসলিম বিশেষজ্ঞদের মধ্যে নারীদের বিভিন্ন অধিকারের ব্যাপারে এখনো অনেক মতভেদ আছে। এর প্রধান কারণ হচ্ছে এই বিশেষজ্ঞরা কোরআনের একটা আয়াতের উপর জোর দেন, অন্য সবগুলো আয়াতকে ভুলে যান। পবিত্র কোরআনের সব কথাগুলোই গুরুত্ব দিতে হবে। আর যদি সবগুলো আয়াতকে গুরুত্ব দেন, তাহলে বেশিরভাগ সমস্যাই সমাধান হয়ে যাবে। একজন সত্যিকারের মুসলিম, হোক সে নারী বা পুরুষ, তার দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। বিখ্যাত হওয়া বা উদ্দেশ্য চরিতার্থ করাটা লক্ষ্য হওয়া কারো উচিত না। প্রত্যেকটা মুসলিম, হোক পুরুষ বা মহিলা, তার লক্ষ্য হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষ ও নারী সমান, তবে সমান হওয়া মানেই কিন্তু একই রকম এমন না। তারা সমান, কিন্তু তারা একই রকম না। পুরুষ এবং নারী, এদের বায়োলজিক্যাল গঠনটাই আলাদা, তাদের পার্থক্য আছে। পুরুষ আর নারীর বায়োলজিক্যাল গঠন অনুযায়ী, তাদের শারীরিক গঠন অনুযায়ী, তাদের মানসিক গঠন অনুযায়ী, তাদের সামগ্রিক গঠন অনুযায়ী সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীদের আলাদা আলাদা রোল বা ভূমিকা দিয়েছেন। অনেক ক্ষেত্রেই এগুলো একই রকম, কোনো পার্থক্য নেই। কখনো কখনো এগুলোর পার্থক্য থাকে। এর কারণ হলো বায়োলজিক্যাল পটভূমিকা, শারীরিক পটভূমিকা, মানসিক পটভূমিকা, সামগ্রিক পটভূমিকা। তিনি আমাদের স্রষ্টা, তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো। তার মানে আধ্যাত্মিক দিক থেকে একজন পুরুষ এবং নারী সমান। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা সাজদার 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সুম্মা সাওয়াহু ওয়া নাফাকা ফিহি মিন রূহিহি। তারপর আল্লাহ তাকে সুঠাম করে সৃষ্টি করলেন এবং তাতে ফুঁকে দিয়েছেন তাদের রূহ। এরপর সূরা হিজরও একই কথা আছে। এই সূরার 29 নম্বর আয়াতে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষ জাতিকে সুঠাম করে গঠন করেছেন এবং তাদের মধ্যে ফুঁকে দিয়েছেন রূহ। এরপর তারা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে। আল্লাহ আমাদের শরীরে রূহ ফুঁকে দিয়েছেন, এটা দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন? এর মানে এমন না যে আল্লাহ এই পৃথিবীতে নেমে এসেছিলেন কোনো মানুষ বা অন্য কিছু রূপে। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের জ্ঞান সব মানুষকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার জ্ঞান সব মানুষকে দিয়েছেন, পুরুষ নারী সবাইকে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরার ৭০ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি তো আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। এছাড়াও পবিত্র কোরআনে আছে, সব আদম সন্তানেরাই, পৃথিবীর সব আদম সন্তান হোক পুরুষ বা নারী সবাইকেই সম্মান দেওয়া হয়েছে, হোক সেই আদম সন্তান কালো বা সাদা, হলুদ বা বাদামি, ধনী বা গরিব। আল্লাহ তাআলা সব আদম সন্তানকে মর্যাদা দান করেছেন। হতে পারে সে হয়তো আমেরিকায় থাকে, ইংল্যান্ডে, কানাডায় অথবা ইন্ডিয়ায় বা সৌদি আরবে। আল্লাহ তাআলা সব আদম সন্তানকেই মর্যাদা দিয়েছেন। পৃথিবীতে বেশ কিছু ধর্ম আছে যারা বিবি হাওয়া আলাইহিস সালামকে দোষ দিয়ে থাকে যে তিনি আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খেতে প্রলুব্ধ করেছিলেন, এই কারণেই মানুষ পাপের ভেতরে জন্ম নেয়। আপনারা বাইবেল পড়লে দেখবেন, জেনেসিসের ৩ নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে ইভ অথবা বিবি হাওয়া তিনি আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছিলেন, আর সেই কারণেই আমরা মানুষরা পাপের ভেতরে জন্ম নেই। কোরআনে এমন একটা আয়াতও নেই যেটা শুধুমাত্র বিবি হাওয়াকে দায়ী করেছে, বিবি হাওয়া বা ইভ। কোরআন এটার জন্য দুজনকেই দায়ী করেছে, আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম দুজনকে দায়ী করেছেন। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা আরাফের 19 নম্বর থেকে 27 নম্বর আয়াতে বলা হয়েছে, আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়াকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে তারা দুজনেই একটা ভুল করেছিলেন, দুজনেই অনুতপ্ত হয়েছিলেন, দুজনকে ক্ষমা করা হয়েছিল। কোরআনে দুজনকেই সমানভাবে দায়ী করা হয়েছে। কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে এই দায়টা শুধুমাত্র ইভ বা বিবি হাওয়ার উপর চাপানো হয়েছে। তবে কোরআনে আরেকটা আয়াত আছে, সূরা তাহার 121 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করেছিলেন। তবে কোন আয়াতে শুধুমাত্র বিবি হাওয়াকে একা দোষ দেওয়া হয়নি। আর সামগ্রিকভাবে দেখলে এমন একটা আয়াত পাবেন না, পুরো কোরআন পড়লে দেখতে পাবেন যে তারা দুজনেই একটা ভুল করেছিলেন, দুজনেই অনুতপ্ত হয়েছিলেন, দুজনকে ক্ষমা করা হয়েছিল। এরপর যদি বাইবেল পড়েন, বুক অব জেনেসিস 3 নম্বর অধ্যায়ের 16 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ঈশ্বর বলছেন নারীদের উদ্দেশ্যে, আমি তোমাদের প্রসব যন্ত্রণা দেব, তোমরা প্রসবের সময় কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, তোমরা তোমাদের স্বামীদের ইচ্ছায় চলবে, তারা তোমাদের শাসন করবে। তাহলে বাইবেলের কথা অনুযায়ী গর্ভধারণ করা হলো ঈশ্বরের একটা অভিশাপ, এটা একটা শাস্তি। ঈশ্বর বলেছেন আমি তোমাদের প্রসব যন্ত্রণা দেব এবং তোমরা সন্তান প্রসবের সময় কষ্ট পাবে। যেন ঈশ্বর নারীদেরকে একটা শাস্তি দিচ্ছেন, গর্ভধারণ যেন অভিশাপ, একটা শাস্তি। আর তোমরা তোমাদের স্বামীদের ইচ্ছা অনুযায়ী চলবে, তারা তোমাদের শাসন করবে। আপনারা কোরআন পড়লে দেখবেন সম্পূর্ণ উল্টো জিনিস। কোরআন সম্পূর্ণ বিপরীত কথা বলছে। কোরআন নারীর এই গর্ভধারণকে সম্মান দিয়েছে। পবিত্র কোরআনে সূরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাকে ধারণকারী গর্ভকে শ্রদ্ধা করো। এরপর সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। অনেক কষ্ট বরণ করে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে তারপর অনেক কষ্টের সাথে জন্ম দেয়। কোরআন বলছে বাবা মাকে শ্রদ্ধা করো, বিশেষ করে তোমার মাকে, কারণ এজন্য তিনি কষ্ট করেন, অনেক কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেন, তোমার জন্ম দেন।